সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না। মিছিল করো, অভ্যাস করো, সামনে মিছিল করো, কথা কোন ঠিক কিনা? সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে জবানটা ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এদিকে খেয়াল করবেন। যে কোনো আয়াত বা সূরা থেকে তাফসীর করতে হলে আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, কথা বলেন ঠিক কিনা? তো সূরা কাউসার নাজিলের শানে নজুল আছে না নাই? ধরে বলেন নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? যদি আমি বলতে চাই 2-2.5 ঘন্টা লাগবে, অত সময় না, সংক্ষিপ্ত করে 2-1 মিনিটে আমি কি শানে নজুল বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভয় পাচ্ছেন কোনো কারণে? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ আছে? ভয়কে জয় করতে শেখা লাগবে। আমরা মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত করে বাঁচতে চাই না, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একটা জোরে সোরে সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? আছে। নবীজি কেন কাঁদেন? কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলে হারানোর ব্যথা নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কিন্তু নবীর চাচা আবু লাহাব, মনে রাখবেন, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও কয়েক গুণ ওপরে ছিল এই আবু লাহাব। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কন নাকি আপনার? আবু লাহাবের কে খারাপ? ওইদিকে যাবো না, বললে গেলে অনেক কথা বলা লাগে, সময় নেই আমার ভাইয়েরা। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন।
পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়েছিলেন, তাদের সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে আপনাদের আগ্রহ আছে? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো আমার। আশেপাশে দিয়ে একটা মসজিদে আজান হচ্ছে, মন খারাপ করবেন না। আমরা এখানে আজান দিয়া নামাজ পড়ে তারপরে বাড়ি যাবো। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। একটা সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার দারুল আরকামে বসা রাতের বেলায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি মুসলমান, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরে আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কর না। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? গাইবান্ধার মানুষের কথা বোঝা যায় না? হ্যাঁ, রাত্রি হলে সময় দিতাম, ভালো করে কথা বলতাম, কিন্তু সময় দিনের বেলায় তাড়াহুড়ো করে বলতেছি, ব্রেক সারা গাড়ি চালানো। কথা কি বুঝতে পারতেছে? এই জন্য রাগ করবেন না। ঘরে ঢুকে বিবিকে সালাম দেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে যে বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক কারা? যুবক বলো কারা? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে ময়দান থাকলে কোলাকুলিও সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? তো হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না। বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আমার এদিকে বাচ্চার বাবা হয়ে যায়, ফাজলামি তো আর জায়গা পান না। না, আপনার শরম যদি বেশি হইতো, আর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না, এটা শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় না। কথা বল।
স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই জবান দিয়ে বউকে সালাম দিবেন ওই জবান দিয়ে গালি দিতে পারবেন না। বউ যেই জবান দিয়ে সালামের জবাব দেবে ওই জবান দিয়ে স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবে না। জীবনে যদি শান্তি পেতে চান রসুলের 4টা সুন্নত দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? ওইটা কথা বলবো, ওইদিকে গেলে আমার লাইন আগে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? 4টা সুন্নতে শান্তি, কোনো অশান্তি থাকবে না, আল্লাহ শান্তি দেবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজ থেকে সালাম চালু হবে তো ইনশাল্লাহ। কিছু করেন আর না করেন এই কথাটা আমল করবেন তো ইনশাল্লাহ। বউকে প্রথম দিন সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবেন শেফালি তোরই সালাম দিলাম। তখন বলতে পারে হ্যাঁ আজকে আবার কোন হুজুরের মুড়ি দিয়া বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কথা কোন ঠিক কিনা? প্রথমে টিটকেরি মারতে পারে, দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। দেবেন তো ইনশাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেক কপাল পরা মুসলমান আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ রাখছে কপাল পরা, কিন্তু নবীজির নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা কথা বললেও শেষ হবে না। সেই নবীর কাছে হযরত বেলাল আছে না নাই? নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় কি? হযরত বেলাল বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, আমার দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দেখে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। কথা বলেন ঢাকার মানুষের আওয়াজ তো আসছে কেন? বলেন তো আজও পৃথিবী থেকে তাকায় দেখেন তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত তুলে খেলা করা হয়। ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত রাকুলি চালা। এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। পশুর ভিতরে মায়া দয়া আছে, কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নাই। এরা হাসপাতাল থেকে মসজিদ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাঁচে। এরা এত খারাপ। কথা কয় আজও কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, ফিলিস্তিনিতে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানকে আজও হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের উপর নির্যাতন জুলুম চালানো হয়। মনে রাখবেন এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাক বিদায় করেছেন। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাচ্ছে, মুসলমানের জীবন নিয়ে খেলা করতেছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। আমরা নিজেরা দেখেছি, আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, যারা এই দেশের আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আজকে তারা পরাজিত। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে, মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কথা কয় না কেন? মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে যে আল্লাহ বসায়, আবার বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে সে আল্লাহ নামায়। কথা বলেন বিগত 16 বছরে যারা জুলুম করেছিল আজকে আছে, সব পালিয়ে গেছে। এমপি মন্ত্রীদের 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু ওরা নাই। কথা বলেন না কেন? ওরা আছে।
বড় বড় কথা বলতো 41 সাল 24 সালে ভাগ্যে কি আছে জানে না। হ্যাঁ, আজকে কোটি কোটি টাকা দামের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে, বিলাসবহুল বাড়ি গাড়ি পড়ে আছে, কিন্তু নেতারা নাই। কথা কয় মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মালিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। কথা বলেন না কেন? আজকে বিচারককে বিচারকের কাজ করায় দাঁড়ানো লাগতো। এই বিচারপতি মালিক আর ঘাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তা রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? আপনারা ছিলেন না? ওরা ঠিকই ছিল। রাগ করছেন আপনারা? রাগ করছেন? যারা আলেমদের তালিকা করে ছিল এখন ওরা করার পাতায় শুয়ে থাকে। নৌকালা 90 লাখ টাকা নিয়ে যাইছিল, ওরে পিটাইয়া ঘাটে পাঠাইয়া দিয়ে 90 লাখ টাকা নিয়ে ভেঙে গেছে। এখন বিচারপতি মালিক জেলখানা। কতক্ষণ ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আর মাঝে মাঝে কি যেন খাইতো। কথা কর না কেন? আবার এগুলো অনেকে বললে কয় হুজুর এগুলো গীবত হচ্ছে। ওরে বাবা, জালেমদের বিরুদ্ধে কথা বললে গীবত হয় বুঝি? কথা কর না কেন? যারা এই কথা বলবে বলছেন ওরা 16 বছরের মায়া এখনো কাটে। কথা কর ঠিক না? আছে আছে ওরা আছে। আমি ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন তুলে ভাই, খেলা হবে। ভাইগে যান কেন? কথা কম করবেন না বাজান, অনেক কথা জমা আছে বাজান, বলার সুযোগ নাই, সময় নাই, মন খারাপ করবেন না। সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। ইসলাম মানার কারণে ইমাম মুয়াজ্জিনের নামে মামলা ছিল কিনা? কথা বলেন না কেন? এমনকি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল। গাড়ি পোড়ানো, অন্ধ মানুষ কোনোদিন গাড়িতে আগুন লাগাইতে পারে? ওরা যে মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট। কথা কন ঠিক কিনা? যাই বাজান গো আমার, ও ঢাকার মুসলমানেরা দিল যে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাকে বলেছিলাম উত্তম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। বোমায় দেখে বলে বেলাল রে, উত্তম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অন্যান্য চাকরেরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলি নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। ডাক দিল দরজায়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায় তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বল মারহাবা। এবার ওমায় বলে এ চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আল্লাহ। এইবার উমাইয়া হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আরবের মানুষ। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা।
মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটও মিথ্যা বলে, খালি পেটও মিথ্যা বলে। মিথ্যা না বললে ওদের পেটের ভাত হজম হইতো না। মিডিয়ার সামনে এসে অনার্গল মিথ্যা কথা বলতো। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, আজকে রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে। এই জন্য র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করতেছে। কি বলে? নেত্রী ছিল না, অভিনেত্রী ছিল। ভয় পাচ্ছেন নাকি? গাইবান্ধা থেকে এসে ভয় করেন আপনি? কিসের ভয় করেন? আর ভয় করেন? যারা পালিয়ে যায় এরা কখনো সাহসী হয় না। কথা কন, সাহসী যারা এরা লড়াই করে, জীবন দেয়, পালায় না। ঈশ্বর চাচাকে বলতেন সৈরাচা, ঈশ্বর চাচা পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। এবং খালেদা জিয়া জেলে গেছেন, এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলতেন আমি পালাবো না। গেলেন কেন? আমাদের জন্য মায়া ছিল না? এভাবে চলে যাওয়া ঠিক হয়নি। আপনি চলে যাওয়াতে এই দেশের যে ক্ষতি হয়েছে, ওই ৩-৪ দিন শাসকবিহীন লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, যে পরিমাণে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে, আপনি আরো ২০ বছর থাকলেও এত ক্ষতি হইতো না। কেন শাসকবিহীন রাত পার করা লাগলো? কেন? কথা কর না কে ভাই? রাগ করছেন? রাগ করছেন আমার কথা? তিন দিন খালি পাহারা। চোখের সামনে আমি দেখেছি বগুড়া শহরে বিল্ডিং গুলো কিভাবে লুটপাট হয়েছে। আরে দোকানদার ব্যাংকে, আরে ভাই ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা পায় না কে গো? আমি দেখছি আর কান্না করছি আর বলছি আরে কি স্বাধীনতা পাইলাম। নিজেদের জিনিস নিজের রক্ষা করা লাগবে। আবেগের ঠেলা এগুলো নিয়ে গেলে হবে না। ওইটা আমার কোনো না কোনো ভাইয়ের জিনিস, সম্পদ, আমানত। কথা কোন ঠিক? আমাদের আবেগ বেশি গো, এই আবেগের ঠেলা অনেক কিছু আমরা করে ফেলি। পরে দেখলেন না একজনের সংসদ গণভবনে প্রবেশ করে কি করছে? যে চেয়ার গুলোতে এমপি মন্ত্রীরা বসে দেশের জন্য কথা বলে, ওই চেয়ারে বসে বিড়ি, মানে আবেগ কন্ট্রোল করবে না। কথা কন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না। তারপরে উনি কি বাহিরে যা ভালো আছে চট করে ঢুকতে চায়। আমরা বলি আসেন, এই দেশ আপনার বাবার, আপনার স্বামীর, অবশ্যই আপনি আসবেন, আসা জরুরি। কথা কন, কিছু কথা আছে, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনার? একেবারে সময় সংক্ষিপ্ত বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, হযরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল, উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে ভাই, আরে দুনিয়ার কোন পার্থিব সম্পদের লোভ দেখায় কোনো লাভ নাই। আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বল। এবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনো একটাই নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ওমায় দৌড়ে চলো গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। এবার আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে বেলাল এই দিকে আয়, আমি তোর পার্সোনাল বেদ মহাব্বত করি রে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেব, ব্যবসা যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার পান্ডিল সেই দিকে, ওদের ফতুয়াও সেই দিকে।
টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলতো, অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত। এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি যান না, কথা কয় না, কথা কয় না। মন খারাপ করেছেন লাজানো আমার। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল রে সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। আবু জেহেল বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। ওরা চাবুককে পিটায় কালো চামড়াগুলো দিয়ে রক্ত ঝরাইবে। একবার আবু জেহেল বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বাড়িতে শেষরায়া শেষরা ঘোরা হলো। আরবের বাড়িগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম ছিল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা চাবুককে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা, দুই চোখ দিয়া বন্যার পানির মতো পানি পড়তেছে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পোড়া, তবু আল্লাহর জিকির করি না। ভাইরা রে, ও ঢাকার বাবাজিরা, দোকানদারি করতে করতে জিকির করা যায়, ব্যবসা করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে সবসময় জিকির করা যায়। মনে রাখবেন আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তুরুফাদা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্না করতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য জবানে সব সময় জিকির করব। কার জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ওযু করা লাগবে না, জবান সব সময় পবিত্র জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করব তো ইনশাআল্লাহ। হযরতে বেলাল জিব্বানারা জিকির করে আর কাঁদে আর বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলে। এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। শোনেন শোনেন বাজান, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই রে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। হে জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহ আকবার।
আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন আনন্দে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চেয়ে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, যেদিন পাহাড় পর্বত নদী জেলা খালবিল বিল্ডিং আমারও ঢাকা শহর রাজধানী কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই দিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহর শাস্তির মানুষকে ছায়া দান করবে। সেখানে আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর ছায়া পায়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। এলে মিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্র দেখবে আর বলবে, হাই রে বাংলাদেশ এত গরিব এখনো হাত পাকাতে হুজুরের বাতাস করতেছে। দরকার নাই বাবা, আমার ইজ্জত রাখো, ইজ্জত রাগ করতেছে না। এগুলো দেখতে দৃষ্টিকটু লাগে না? এগুলো কি এখন চলে? খুব মহব্বত করলে সাইড থেকে ফ্যান দেন। আমি তো বলতেছি একটু ঘামে যায়, টাকাটা হালাল করা লাগবে। কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আর কি বলবো, রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ ধরে শুনে কষ্ট হয়, কষ্ট হয়। তাকবীর দেন না, বাজান লিল লাগে তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের উপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। কি কি জানার দরকার আছে না নাই? এবার দিন দিয়ে কথাগুলো বোঝেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিলেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি চিৎকার মারবে বাজান। নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করেন। পানি চাইলেন আর পাইলেন অত সহজ? কথা কয় না কেন? আমার কথা কি বোঝেন? আমার ভাষা একটু কম বেশি হতে পারে, উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি গাইবান্ধা, একেবারে গরিব এলাকায়। কষ্ট হয়, কষ্ট হয় বাজার। শোনেন 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 শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, এর জন্য কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা বললে ভালো হতো, কিন্তু ওইদিকে সময় না। একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললে, বাবা এক পাতা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আচার খাই পড়ে গেছে, হাতু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উইটে পানি ভইটা বদনা নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বলে, বাবা এই পানিটার দিকে মাছ মধ্যে পড়ে গেছে, আচার খাইছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে। তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয়।
কথা কয় না কেন? ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবে। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, একটু কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে উজু মানে নামাজ পড়া লাগবে। হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি কেউ হঠাৎ করে নামাজ ধরছে, তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদের কিনে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি, নামাজ 2 দিন পরে সাইডে দিবি, সমালোচনা করবি। আপনাদের এলাকায় করে না? আরে ভাই, আপনি তো দাওয়াতকে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরছে, দোয়া করেন ভাই, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করে। তুমি নামাজ ধরছো ভাই, এইটা দেখে কি যে খুশি হয়েছে আমি ভাই। নামাজ পড়ে চলো 2 বন্ধু একসাথে চা খাই, কথা কন। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছো, ওই জন্য সমালোচনা করে, কথা কয় না। এই বয়সে বুড়ার ভাব ধরলি, কথা কয় না গো। আবার বাড়িতে স্ত্রীকে একটু বাইরে গেছে, ভাবিকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বলে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা, কথা বলে, কথা বলে। যে বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। দাড়িওয়ালা পুরুষের কি যে কোন, এই নারীরা বোঝে না তো, কথা কয়। আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহব্বত করে ভালোবাসা, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা এমন একটা সুন্নত খোলা যায় 24 ঘন্টা লাইগে থাকে। আহা, কথা কন না কেন? কি বইয়ের কথা শুনে দাড়ি কাটবেন? অবদান, এই ভুল করবেন না, আল্লাহ হেদায়েত দান করবে। আরেকটু জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন বাজান বাবা, দাড়ি রাখলে অনেকে মনে করে বিশাল বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, দোকানদার বলে, হুজুর আপনার মেয়ে কি কি চয়েস করে আপনি বলেন। আমি বলে, মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী, খেপাস না, বাড়ি ছিল আগুন জ্বালা, কথা কন ঠিক না? বাজান বললাম, আমি করবো না, যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। আরেকটু জোরে বলেন। তোমার নামাজের দিনে মসজিদে জায়গা হয় না, আসর মাগরিব এশা ফজরে লোক পাওয়া যায় না, কারণ কি? নবীজির জামানায় ফজরের নামাজ ও মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, কথা কোন ঠিক কিনা? তাই হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা নফল না, এটা কি ফরজ? একটু জোরে কোন কি? আসলে রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কথা ফুলহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সালাত যদি সালাতের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে রিজিক দেবেন কে? আল্লাহ। জোরে বলুন কে? তামাম পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব।
আজকে জানমালের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে পাইপাল থেকে বাড়ি আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান দুইটা হারাবো? ভয় আছে না না? আপনি এটি খেয়াল করেন, সবাই যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। কথা বলে ঠিক কি? সময় নাই, এদিকে খেয়াল করেন। তাহলে 1 নাম্বার ফসলিল রব্বিকা, রবের উদ্দেশ্যে চলা। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতির নামাজ দিয়ে নামাজ হবে না। আর 2 নাম্বার মানে কি? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে কি? খালি গরু ছাগল জবাই করা? আবু সাইদ দেশের জন্য কুরবানি হয়েছেন, মুক্ত দেশের জন্য কুরবানি হয়েছেন, এগুলো বড় কুরবানি। দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় যারা জীবন দেয়, দ্বীনের পতাকা এই জমিনে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দেয়, এগুলো হলো বড় কুরবানি। জান মাল সবকিছু কার জন্য কুরবানি হবে? যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিউজ সই, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যারা বলে আমরা কুরবানি দিচ্ছে ছেলে মেয়ে, কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, আত্মীয় স্বজনকে দেবো কি খাবো কি, অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা দিয়ে হোক কুরবানি দেবো, হবে না? যারা বলেন হবে? হবে না, হবে না, হবে না, হবে না। সময় নাই, আপনাদের ইমাম সাহেব কুরবানির ওয়াজ করবে। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। আমরা 7 জন ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন দুর্বল গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এরকম হাতিওয়ালা গরু জবাই করলে হবে না। কথা বলে একেবারে কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, দুর্বল গো কোলে করে নিয়ে যায়। খবরদার এরকম গরু জবাই করবেন না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্ট-পুষ্ট, দেখতে সুন্দর। তাই 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিলে হবে না, নামাজ পড়ে কুরবানি দিতে হবে। আর যারা বেনামাজি সুদ খায় ঘুষ খায় দিচ্ছেন বলে বস্তু খাওয়া হবে, কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে কি আছে ওইটা আমি আল্লাহ কবুল করি। 10,000 20,000 টাকার একটা ভেড়া ছাগলও দিলে, নিয়ত সহি থাকলে, টাকা হালাল থাকলে, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনের পর আগে আরো সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কষ্ট হয়। তাহলে 3 নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলো কিনেছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে ভালোবাসা কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। এই জন্য নবীকে যদি কেউ গালি দেয়, মনে রাখবেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর অপমান সইবে না রে। আমার বাপকে গালি দিলে সহ্য করবো, মাকে গালি দিলে সহ্য করবো, দলকে গালি দিলে সহ্য করবো, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত লিল্লাহি তাকবীর। সময় নাই, যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, মনে রাখবেন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? বলেন আছে? এই নবীকে নেতা মেনে, আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিন। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। আজও দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা, যারা সন্তান পাবে, ওরা বাস্টার্ড, ওরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। এই জন্য নবীজির ব্যাপারে কোনো আপোষ চলবে না। আমার ভাইরা, সময় না থাকার কারণে বিস্তারিত বলতে পারলাম না। ওলীদ বিন মুগীরার মায়ের ঘটনা, ঝর্ণার কথা বলতে যা নারীদের ওয়াজ করতাম, কিন্তু আজকে সময় নাই। আসরের নামাজ দিয়ে ভর্তি। যদি পারেন আমার গাড়িতে গেলে আমার লেখা একটা বই পাবেন। মঞ্চে আছে সাথী? মঞ্চে নাই।